আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আজকে তোমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে এর ওই ধারাবাহিকতায় তোমাদের সাথে আজকে আলোচনা করব বেশ কিছু প্রবলেম সলভিং নিয়ে। আর তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে, আর আমার সাথে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো তোমরা একটু তোমাদের সেই ঠিকানা মেনশন করে দাও। তোমাদের যে সকল বন্ধুরা রয়েছে 24-25 সালের পরীক্ষার্থী তাদেরকে ক্লাসে মেনশন করে দাও। আশা করি তোমরা অল্প যে কতক্ষণ তোমাদের সাথে থাকবো, চেষ্টা করব তোমাদের যাতে উপকার আসে, তোমাদের যাতে পরীক্ষার উপযোগী যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার। সো কথা না বাড়িয়ে আমি পড়াশোনায় চলে যাব সরাসরি, কারণ কথা দীর্ঘায়িত করতে আমার নিজেরও পছন্দ না, অযথা সময় নষ্ট করতে আসলে কারে ভালো লাগে। ঠিক আছে, সো খুব দ্রুত আমি ক্লাসে চলে যাব। একটু তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানাবে। আর তোমরা আমাকে অনেকে সালাম দিয়ে তো সবার জন্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আমাদের জুলেখা ফাতেমা সৈয়দপুর থেকে যুক্ত হয়েছে বলতেছো। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি অনুশ্রী যুক্ত হয়েছে আমাদের টাঙ্গাইল থেকে। ওকে, হ্যাঁ, রংপুর থেকে আবির যুক্ত হয়েছে। নাজমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, সিলেট থেকে যুক্ত হয়েছে তাওহিদা আক্তার রেনা। ওকে, সাউন্ড ক্লিয়ার। নোয়াখালী থেকে যুক্ত হয়েছে আমাদের মোসাদ্দিক হায়দার। আচ্ছা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের সাথে যারা যুক্ত রয়েছে। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি একটা ফাংশন নিয়ে। বেসিক্যালি এখানে তোমরা অনেকেই রয়েছ, মোটামুটি পড়াশোনা করেছো। 24 সালে যারা পরীক্ষার্থী তাদের সামনে পরীক্ষা, তাদের জন্য যাতে হেল্পফুল হয় সেরকম কিছু জিনিস পড়ানোর চেষ্টা করব। আর যারা 25-এ রয়েছে ইতিমধ্যে তোমরা ফার্স্ট ইয়ারের অনেক পড়াশোনা করেছো, আশা করি তোমরা সেটাও বুঝতে পেরেছো। সো আমাদের কিছু ফাংশন রয়েছে এখানে, তৃতীয় অধ্যায়ে কিছু ফাংশন আছে। সেই ফাংশনগুলোতে আমাদের হচ্ছে এখানে পরীক্ষা বিভিন্ন ধরনের ট্রুথ টেবল দেয়, দেন হচ্ছে আমাদের কিছু প্রবলেম সলভিং দেয়। একটা ইকুয়েশন দেওয়ার পর আমাদের বলে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করো। বাস্তবিক পরীক্ষায় আসার মতো কিছু প্রবলেম নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। ঠিক আছে, সো প্রথমে আমি তোমাদের একটা ইকুয়েশন লিখি। এখানে একটা ইকুয়েশন লিখবো, a বার bc প্লাস a b বার c প্লাস a b c বার প্লাস a b c। এটা একটা ইকুয়েশন। হ্যাঁ, আমি এখানে তোমাদের সামনে যে ইকুয়েশনটা প্রেজেন্ট করেছি এটা আমাদের খুব পরিচিত একটা ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে কিভাবে সিকিউ প্রশ্ন হয় তোমাদের সেটা একটু আমি আইডিয়া দিব। এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে একটা ইকুয়েশন রয়েছে। এই ইকুয়েশন থেকে আমাদের দুই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, সো এই জায়গায় আমরা একটু দেখাবো কোন দুই ধরনের প্রশ্ন আমরা ইকুয়েশন থেকে দেখতে পাই। এক নাম্বার হচ্ছে উদ্দীপকে যদি তোমাদের এরকম কোনো ইকুয়েশন দিয়ে দেয়, উদ্দীপকে যদি কোনো পরীক্ষায় ইকুয়েশন দিয়ে দেয়, তোমাদের প্রশ্ন হতে পারে ইকুয়েশনটাকে সরলীকরণ করো। কি করো? সরলীকরণ। তাহলে প্রথম এখান থেকে প্রশ্ন হতে পারে সরলীকরণ করা। কি করা? সরলীকরণ। তাহলে প্রথমত আমাদের উদ্দীপককে যে কোনো ইকুয়েশন দেওয়ার পর, লজিক্যাল ফাংশন দেওয়ার পর আমাদেরকে বলা হয় এগুলোকে সরলীকরণ করতে। এক ধরনের প্রশ্ন হতে পারে। আরেক ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে, সেটা হচ্ছে ট্রুথ টেবল বা সত্যক সারণী। ট্রুথ টেবল বা আমাদের সত্যক সারণী তৈরি করতে বলে। কি করতে বলে? সত্যক সারণী তৈরি করতে বলে। এই ধরনের প্রশ্ন হতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের জ্ঞাতার্থে যেটা জানিয়ে রাখতে চাই, আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা যেই প্রশ্নে ভুল করে, এই ধরনের প্রশ্ন আসলে একটি ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন দেওয়ার পর আমাদেরকে বলা হবে ইকুয়েশনটাকে, আমাদের যে ইউনিভার্সাল গেট রয়েছে দুইটা, একটার নাম হচ্ছে ন্যান্ড গেট
আরেকটা ইউনিভার্সাল গেট রয়েছে আমাদের নর গেট। যদি প্রশ্ন বলা হয় একটা ইকুয়েশন দেওয়ার পরে সেই ইকুয়েশনটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো, ন্যান্ড গেট বা নর গেট দিয়ে বাস্তবায়ন কি করা, বাস্তবায়ন করা, এই ধরনের ইকুয়েশনগুলো আমাদের স্টুডেন্টরা ভুল করতে প্রায় সময় দেখতে পাই। তাহলে ইকুয়েশন থেকে প্রশ্নোত্তরি কাইন্ডস বা 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ইকুয়েশনটা সরলীকরণ করতে বলতে পারে, আবার বলতে পারে ইকুয়েশনটা থেকে ট্রুথ টেবল ড্র করতে, অথবা বলতে পারে তোমার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা, নর গেট দিয়ে বাস্তবায়ন করা, এরকম আমাদের প্রশ্ন হতে পারে। সো আমি তোমাদের দেখাবো এই একটা ইকুয়েশনকে আমি স্যাম্পল হিসেবে নিয়ে এখান থেকে যে 3 ধরনের বা আরো বেশ কয়েকভাবে প্রশ্ন করা যায়, মোস্টলি বা বেশিরভাগই ক্ষেত্রে আমরা দেখি যে এই 3 টাইপসের প্রশ্ন হতে পারে উদ্দীপক দিয়ে কোন একটা ইকুয়েশন। সো আমি এখন তোমাদের আজকে আলোচনা করব এই ফাংশনটার সরলীকরণ কিভাবে করব, এই ফাংশনটা থেকে কিভাবে ট্রুথ টেবল তৈরি করব, এই ফাংশনটাকে স্যাম্পল হিসেবে নিয়ে কিভাবে ফাংশনগুলোকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় বা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় সেটার ব্যাপারে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, আশা করি আমি কি বলতে চেয়েছি তোমরা সেটাও বুঝতে পেরেছো। আচ্ছা, আমার সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে, ওকে দেখতে পাচ্ছি। সবাইকে যারা নতুন যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক অভিনন্দন, আজকের ক্লাসে ওয়েলকাম করছি সবাইকে আরও একবার। এখন আমরা চলে যাব আমাদের এই ফাংশনটা সরলীকরণে। সো আমরা প্রথমে সরলীকরণে যদি যাই, তো আমি এখানেই তোমাদের এটা সরলীকরণ করে দেখাচ্ছি, এটা সরলীকরণটা আমরা। আচ্ছা, এই ফাংশনটা সরলীকরণ করার আগে আমাদের এখানে একটা বেশ কয়েকটা সূত্র লাগবে, 2টা সূত্র লাগবে মূলত, বেশ কয়েকটা না। এই ফাংশনটা সরলীকরণ করতে গিয়ে আমরা এখানে 2টা সূত্র ইউজ করব। আমি সূত্র 2টা তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রাখছি। একটা সূত্র আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যোগের সূত্রের মধ্যে আমরা পাই a প্লাস a সমান হচ্ছে a প্লাস a সমান হচ্ছে a, এটা আমরা পাই। আমরা আরেকটা সূত্র জানি, a প্লাস a বারের মান হচ্ছে 1, a প্লাস a বারের মান হচ্ছে 1। এই 2টা সূত্র আমাদের এই ইকুয়েশনটা সলভ করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্পফুল হবে। সো তোমাদের সুবিধার জন্যই আমি সেই ইকুয়েশন 2টাকে পাশে ড্র করেছি। a প্লাস a সমান a, b প্লাস b সমান b, x প্লাস x সমান হচ্ছে x হয়ে যাবে। a প্লাস a বারের মান 1, b প্লাস b বারের মান 1, c প্লাস c বারের মান 1। এই 2টি ইকুয়েশন ব্যবহার করে আমি এটাকে সলভ করে দিব, ঠিক আছে? সো আমরা সলভ করার জন্য শুরুতে আমি এখানে একটু খেয়াল করো, a বার bc প্লাস a b বার c প্লাস এ বি সি বার। এখানে আমি কি করেছি, এখানে আমি কোনো চেঞ্জই করি নাই প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি এটা যেমনটি রয়েছে, এটা যেমনটি রয়েছে, এটা যেমনটি রয়েছে, ঠিক সেম ভাবে আমি বসিয়েছি। বাট আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এ বি সি, এটাকে আমি এ মনে করি, আমি এখানে এই এ বি সিটাকে এ বি সি প্লাস ABC প্লাস ABC আমি এটাকে 3 বার করে লিখেছি। কিভাবে? এই যে ABC এটাকে আমি A মনে করলে, এটাকে যদি আমি A মনে করি, এই যে সূত্র A প্লাস A অনেকগুলো A যুক্ত করলে A হয়, A প্লাস A সমান যদি A হয়, তাহলে ABC প্লাস ABC এগুলো যোগ করলে ABC হবে। কি হবে? ABC হবে। অর্থাৎ A প্লাস অনেকগুলো A যুক্ত করলো আমরা a পাই। সেখান থেকে আমরা বলতে পারি ABC প্লাস মানে হচ্ছে ABC, অর্থাৎ এই ABCটাকে আমরা 3 বার করে লিখেছি। কয়বার করে? 3 বার করে, ঠিক আছে? 3 বার করে লিখেছি। অর্থাৎ আমি এটা যেমনটি রয়েছে সেটা রেখেছি, এটা যেমনটি রয়েছে লিখেছি। এই ABCটাকে ABC প্লাস ABC করে লিখেছি, কারণ a প্লাস a সমান হচ্ছে a লিখা যায়। ওই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখন এটা লিখার পরে পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় একটু খেয়াল করো, আমরা এখানে এখন যেটা করব সেটা হচ্ছে a বার bc, এটা লিখার পর একটা abc কে এখানে আমরা নিয়ে আসব, abc, তারপর আমরা হচ্ছে a b বার c, এটা লিখার পর আরেকটা abc এখানে পাশে নিয়ে আসব, abc প্লাস, এরপর a b c বার, এরপরে আরেকটা ABC আমরা এখানে লিখে দিলাম। অর্থাৎ আমরা এখানে এই যে a বার BC এর পর একটা ABC নিয়ে আসলাম, a b বার C এর পর আরেকটা ABC নিয়ে আসলাম, a b c বারের পর আরেকটা ABC দিলাম। এটা কেন করতে পেরেছি? কারণ আমরা তো সবাই জানি a প্লাস b যে কথা, আসলে b প্লাস এটাও সেম কথা।
ওই সূত্র অনুসারে আমরা আসলে এটাকে এভাবে করতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গা থেকে আমাদের কমন যায় কি, আমি যদি কমন জিনিসগুলোকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো তো এখানে আমাদের এইবার এখানে আমি একটু তোমাদের একটু এইবার বিসি, আচ্ছা এখানে আমাদের কমন যায় বিসি, এখানে আমাদের কমন যায় বিসি কমন নিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু বিসি কমন নিয়ে ফেলি। আমরা যদি এখানে বিসি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের এখানে থাকবে এ বার, আর বিসি কমন নিয়ে ফেললে এখানে থাকবে হচ্ছে এ। ওকে, দেন এখানে কি কমন যায় এই জায়গায় একটু খেয়াল করো। কমন আমাদের এখানে যেটা কমন যায়, এখানে আমাদের এ এবং হচ্ছে সি এই দুটো কমন যায়, এ এবং হচ্ছে সি এই দুটো কমন যায়, তাহলে আমরা এই দুটো একটু কমন নিয়ে ফেলি। আর এখানে হচ্ছে বি কমন যায়, এখানে হচ্ছে বি কমন যায়, এগুলো একটু কমন নিয়ে ফেলবো। তাহলে আমরা যেগুলো কমন নেওয়া যায় সেগুলো একটু কমন নিয়ে ফেলি। তাহলে এখান থেকে আমি এসি কমন নিলাম, এসি কমন নিলে আর এখানে রয়ে যায় হচ্ছে বি বার, এসি কমন নিয়ে ফেললে এখানে আর থাকে হচ্ছে বি প্লাস, এখানে আমাদের কমন যায় হচ্ছে এবি কমন নিলে এখানে থাকবে সি বার, এবি কমন নিলে এখানে থাকবে হচ্ছে সি। অর্থাৎ আমরা এখানে যেগুলো কমন যায় সেই কমনের ব্যাপারটা করে ফেললাম। বিসি কমন নিয়ে ফেললে এ বার রয়ে যায়, এ রয়ে যায়। এসি কমন নিয়ে ফেললে বি বার থেকে যায়, এসি কমন নিয়ে গেলে বি থাকে। এবি কমন নিলে সি বার থাকে, এবি কমন নিয়ে গেলে সি থাকে। এখন আমরা যেটা করব এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এ প্লাস এ বারের মান যদি 1 হয়, এ প্লাস এ বারের মান যদি 1 হয়, তাহলে এ প্লাস এ বারের মান হচ্ছে 1। এ প্লাস এ বারের মান 1 হলে বি প্লাস বি বারের মানও হবে 1। এরপর আছে এবি, সি প্লাস সি বারের মানও হবে 1। এ প্লাস এ বারের মান 1 হলে বি প্লাস বি বারের মান 1 হলে সি প্লাস সি বারের মান 1, এক্স প্লাস এক্স বারের মান 1, পি প্লাস পি বারের মান 1। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এই ফর্মুলাটা আমরা কি করেছি এখানে অ্যাপ্লাই করেছি। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে বিসি দিয়ে 1 কে গুণ করলে বিসি হবে, এসি দিয়ে 1 কে গুণ করলে হবে এসি, এবি দিয়ে 1 কে গুণ করলে হবে এবি। এটাই হচ্ছে আমাদের সরলীকরণ। সো আমাদের যদি এরকম একটা ফাংশন দেওয়ার পর যদি বলা হয় যে সরলীকরণ করতে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে সরলীকরণটা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার সাথে আজকে যারা যুক্ত হয়েছে, তোমরা আমাকে একটু বলো এই যে সরলীকরণটা এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। এবং এভাবে যে কোনো ইকুয়েশন তোমাদের সরলীকরণের জন্য দিতে পারে। সবাই একটু বলো বুঝতে পেরেছো কিনা, যারা যুক্ত রয়েছে আমার সাথে ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাবে সবাই। সবাই একটু জানাও বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের এমডি সোহেল রানা, আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তানজিল আফরিন বলেছে বুঝতে পেরেছি, আমাদের মোহাম্মদ আনিক বলেছে জি স্যার, মাহফুজুর রহমান রাফিন বলেছে আরেকবার একটু দেখিয়ে দিতে, আমাদের নাজমা আক্তার বলেছে বুঝতে পেরেছে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যেটা করেছি আমি একটু সামারাইজ যদি করে নিই, এই এবিসিটাকে আমরা হচ্ছে এখানে 3 বার করে লিখেছি, এ প্লাস এ সমান এ, ওই ফর্মুলা অনুসারে। পরবর্তীতে এই এবিসি গুলোকে আমরা এই 3টার পর একটার পর একটা নিয়ে আসছি। হ্যাঁ, এটার পর একটাকে নিয়ে আসছি, এটার পর একটা এবিসি নিয়ে আসছি, এটার পর আরেকটা এবিসি নিয়ে আসছি। দেন এখানে যেগুলো কমন গিয়েছে, এখানে আমাদের বিসি কমন গিয়েছে, এখানে বিসি কমন নিয়ে ফেললে আমাদের এখানে এ বার আর এ থেকে যায়। আর এখানে আমাদের কমন গিয়েছে হচ্ছে এসি। হ্যাঁ, উভয় অংশে আমাদের এসি রয়েছে, আমরা সুন্দর করে এসি কমন নিয়ে ফেলছি। আর এখানে আমাদের এবি কমন গিয়েছে, এবি কমন নেওয়ার পর আমাদের এখানে থাকলো হচ্ছে সি বার প্লাস সি। এই প্লাস এবারের মান 1, ওই হিসেবে আমরা এখানে 1 বসালে এখানে বিসি পাই। বি প্লাস বি বারের মান হচ্ছে 1, 1 এর সাথে এসি গুণ করলে হয় এসি, সি প্লাস সি বারের মান 1, 1 এর সাথে এবি গুণ করলে হয় এবি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলীকরণের যে রূপ সেটা। অর্থাৎ আমরা এফ সমান পাইলাম বিসি প্লাস এসি প্লাস এবি, বিসি প্লাস এসি প্লাস এবি। তাহলে আমরা পাইলাম এখানে বিসি প্লাস এসি প্লাস এবি, এটাই হচ্ছে আমাদের সেই সরলীকৃত মান। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের, এই ইকুয়েশনটাকে
ওকে 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 এখন খেয়াল করে একটু এই জায়গায় এখন আমাদের এই প্রশ্নটা যদি বলা হয়, এই প্রশ্নটাকে যদি বলা হতো আগের যে ইকুয়েশনটা লিখছি সেটা, তোমাদের এই ইকুয়েশনটাকে সরলীকরণ করে যদি বলা হয় NAND গেট দিয়ে বাস্তবায়ন করো, যদি সেরকম বলতো, ঠিক আছে, যদি আমাদেরকে বলা হয়েছে যে f এর যে মানটা দিয়েছিলাম আগের ইকুয়েশন, সেই ইকুয়েশনটা থেকে একটা প্রশ্ন করে ফেলছি, যদি সরলীকরণ করতে বলে আমরা সরলীকরণ করে ফেলবো, শেষ। আরেক ধরনের প্রশ্ন হতে পারে এখন সেই ইকুয়েশনগুলো দিয়ে, ধরো তোমাদের সেম ইকুয়েশন দিয়ে যদি বলা হয় উদ্দীপকের যে ইকুয়েশনটা রয়েছে সেটা সরলীকরণ করে NAND গেট দিয়ে বাস্তবায়ন, কি দিয়ে বাস্তবায়ন, NAND গেট দিয়ে বাস্তবায়ন, ঠিক আছে। হুসনারা বলেছে স্যার এবিসি 3 বার কেন, এবিসি 3 বার নিয়েছে এখানে আমাদের তার আগে 3টা ভ্যালু ছিল, এই জায়গায় 3টা আমাদের পদ ছিল, যাতে এই 3টার মাঝখানে 3টা এনে কমন নিতে পারি, এই কারণে 3 বার নিয়েছি, ঠিক আছে। ওকে, এরপরে এই জায়গায় একটু খেয়াল করো, তোমাদের একই প্রশ্ন দেওয়ার পর যদি বলা হয় f এর মানটাকে সরলীকরণ করে NAND গেট দিয়ে বাস্তবায়ন, কোন গেট দিয়ে বাস্তবায়ন, NAND গেট দিয়ে বাস্তবায়ন। সো আমরা সবাই NAND গেট চিনি, NAND গেটের লজিক সার্কিট আমরা সবাই জানি, এরকম আমরা সবাই জানি NAND গেট দেখতে হচ্ছে এরকম, যেখানে যে ইনপুটগুলো আমরা দিব, NAND গেটের যে ইনপুটগুলো আমরা দিব সেগুলো আউটপুটে গুণ হয়ে বার হয়, এটাই হচ্ছে আমাদের NAND গেট, এটাই হচ্ছে আমাদের কি NAND গেট। অর্থাৎ NAND গেট আমরা ইনপুট যাদেরকে দিব তারা হচ্ছে গুণ হয়ে বার হয়, তারা গুণ হয়ে কি হয়ে যায়, 12 হয়ে যায়। এখন আমাদের যদি প্রশ্নে বলা হয় যে f ইকুয়েশনটা দেওয়া হয়েছে, লজিক্যাল ফাংশন যেটা দেওয়া হয়েছে সেই ফাংশনটা সরলীকরণ করে NAND গেট দিয়ে বাস্তবায়ন করো, কি দিয়ে বাস্তবায়ন করো, NAND গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে আমাদের যদি সেরকম করে বলে, অর্থাৎ এরকম একটা মাত্র গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে বলে, তাহলে ওই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় চলো আমরা সেটা একটু দেখে নিই। তাহলে আমাদের f এর সরলীকৃত ভ্যালু হচ্ছে এটা, f এর সরলীকৃত ভ্যালু হচ্ছে এটা। এখন এটাকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে এটা এমন থাকলে হবে না, এরকম থাকলে এটাকে NAND গেট দিয়ে করা যাবে না। কেন কেন করা যাবে না, কেন করা যাবে না, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন এটা যদি এভাবে থাকে, এটার যদি সার্কিট আঁকতে বলে, যদি চিত্র আঁকতে বলে, তাহলে আমরা কিভাবে আঁকবো, দেখো নরমালি যদি বলে যে চিত্র আঁকো, সার্কিট আঁকো, তাহলে নরমালি একবার দেখাবো, আবার যদি স্পেশালি শুধুমাত্র NAND গেট দিয়ে করতে বলে তাহলে কিন্তু আরেকভাবে করতে হবে, আমি দুইভাবে দেখাবো। প্রথমে এরকম নরমাল চিত্র আঁকা শিখাবো, পরবর্তী ইকুয়েশনটাকে একটু মডিফাই করে শুধুমাত্র NAND গেট দিয়ে করতে বললে তখন কিভাবে করব সেটাও দেখাবো। প্রথম কোয়েশ্চন নরমালি করে ফেলবো। নরমালি যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে, নরমালি যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে, ঠিক আছে। সো এই জায়গায় আমরা যদি নরমালি কোন একটা ফাংশনকে সার্কিট আঁকতে চাই, কোন একটা ফাংশন থেকে যদি সার্কিট আঁকতে চাই, আমাদের নিয়ম কি, ঠিক আছে, এই ফাংশনের যদি সার্কিট আঁকতে বলে, এই ফাংশনের যদি সার্কিট আঁকতে বলে, ঠিক আছে, এই ফাংশনের যদি সার্কিট আঁকতে বলে কিভাবে আঁকবো, একটা ফাংশন দেখব, প্রথমে একটা ফাংশন দেখব, ওই ফাংশনের চলক কয়টা আছে প্রথমত আমরা সেটা একটু আইডেন্টিফাই করব। তোমরা আমাকে একটু জানাও তো আসলে এই ফাংশনের মধ্যে আসলে চলক আছে কয়টা, দেখি তোমরা কারা কারা আনসার দিতে পারো, ঠিক আছে। ওকে, তোমরা আমাকে একটু করে জানাও, আমাকে একটু সবাই জানাও, দেখি কারা কারা বলতে পারো। এখানে আসলে ফাংশন আছে কয়টা, মানে চলক আছে কয়টা, এই ফাংশনে কয়টা চলক আছে, এই ফাংশনে কয়টা চলক আছে আমাকে একটু তোমরা জানাও, কেমন, এই ফাংশনে কয়টা চলক আছে তোমরা আমাকে একটু করে জানাবে, এই ফাংশনে কয়টা চলক রয়েছে। ফাংশনে কয়টা চলক রয়েছে আমাকে একটু তোমরা জানিয়ে দাও। ওকে, দেখতে পাচ্ছি আমাদের এখানে রিমা আক্তার বলেছে 3টা হবে, মুন্নি রানী দাস বলেছে 3টা হবে, আমাদের রাশেদ বলেছে 3টা, নাসমা আক্তার বলেছে 3টা। মাশাআল্লাহ, তোমরা আসলে চমৎকার করে সঠিকভাবে আনসার দিয়েছো, দেখতেই পাচ্ছি আমাদের বেশিরভাগ শিক্ষার্থী সঠিকভাবে আনসার দিয়েছো তোমরা সবাই। 3টা হবে, আসলে 3টা চলক হবে। সো আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন তো করে ফেললাম, সরলীকরণের ব্যাপারটা সূত্র প্রয়োগ করে করতে হবে এবং এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে যথেষ্ট পরিমাণে।
দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন ধরেছি, একটা প্রশ্ন ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে সার্কিট আঁকবো। তাহলে ইকুয়েশন থেকে সার্কিট আঁকার জন্য প্রথমে তো তোমাকে চলক কয়টা সেটা বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বি সি এ সি এ বি, অর্থাৎ এ বি সি তিনটা চলক আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের চলকগুলোর সিগন্যাল দেওয়ার জন্য ড্র করে ফেলা। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। এভাবে চলকগুলো চিহ্নিত করে প্রথমে চলকের জন্য আমরা এখানে কি করে ফেলবো, ড্র করে ফেলবো সিগন্যাল, অর্থাৎ এ বি সি এখানে টোটাল তিনটা চলক আছে, তাই আমরা এখানে তিনটা সিগন্যাল দিয়ে দিলাম। সো প্রথমে এখানে দেখো এটা হচ্ছে আমাদের বি, তার মানে আমাদের বি থেকে কানেকশন যাবে, বি থেকে কি যাবে, কানেকশন যাবে। এরপর রয়েছে সি, দেন আমরা পরবর্তী সি থেকে দিব। এখন দেখো বি এবং সি এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, অর্থাৎ অ্যান্ড এর সম্পর্ক। তো অ্যান্ড এর সম্পর্ক আনার জন্য আমি এখানে একটা অ্যান্ড গেট দিলাম। কোন গেট দিলাম, অ্যান্ড গেট। তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের লজিক সার্কিট, যেখানে আমরা বি সি অর্থাৎ যে কোনো ইনপুট যাদেরকে দেওয়া হয় তারা আউটপুটে গেলে গুণ আকারে থাকবে। কি আকারে থাকবে, গুণ আকারে। তার মানে গুণ আকারে পাওয়ার জন্য এটাকে অ্যান্ড গেট দিয়ে পাস করাতে হবে। কি দিয়ে, অ্যান্ড গেট দিয়ে পাস করাতে হবে। ওকে, দেন আমরা পরবর্তী পাচ্ছি এ থেকে সিগন্যাল, তাহলে আমি এখানে এ থেকে সিগন্যাল দিব। দেন এখানে রয়েছে সি, আমি আবার সি থেকে সিগন্যাল দিব। তাহলে এ এবং সি এর মধ্যে এখানে গুণের সম্পর্ক, তাই আমরা এখানে অ্যান্ড গেট দিব। তাহলে এই অ্যান্ড গেটের মধ্যে এ এবং সি যাওয়ার কারণে এ এবং সি অ্যান্ড গেট দিয়ে গেলে আউটপুটে গুণ আকারে হবে। কি আকারে হবে, গুণ আকারে হবে, এ সি গুণ আকারে হবে। ওকে ওকে, দেন পরবর্তী আমাদের এই বি রয়েছে, তার মানে এ থেকে একটা সিগন্যাল যাবে, আর একটা হচ্ছে বি থেকে সিগন্যাল যাবে। এ এবং বি এর মাঝখানে হচ্ছে অ্যান্ড এর সম্পর্ক, অবশ্যই সেটাকে অ্যান্ড গেট দিয়ে আসলে পাস করাতে হবে। তাই এ বি যখন অ্যান্ড গেট দিয়ে পাস হবে, অ্যান্ড গেটের আউটপুট সেটা গুণ হবে। এখন খেয়াল করে দেখো, এই যে এটা দেন এটা দেন এটা, এই তিনটা আবার যোগ আকারে আছে, অর আকারে আছে। তাহলে অর আকারে পাওয়ার জন্য আমাদের এই তিনটা ভ্যালুকে অর গেট দিয়ে কানেক্ট করতে হবে। কোন গেট দিয়ে, অর গেট দিয়ে কানেক্ট করতে হবে। তাহলে এই যে আমাদের অর গেট, এই অর গেটের ইনপুট হচ্ছে তিনটা, একটা হচ্ছে বিসি, আরেকটা হচ্ছে এসি, আরেকটা ইনপুট রয়েছে এ বি। এখন এই যে বিসি, এসি, এ বি, এই তিনটা যদি এ বি সি হিসাব করো, এ বি সি অর গেট দিয়ে যাচ্ছে, অর গেট দিয়ে গেলা তারা যদি যায়, তাহলে আমরা এখানে বসাই দিব হচ্ছে অর চিহ্ন বা যোগ চিহ্ন, কারণ অর গেট দিয়ে যে ইনপুটগুলো যাবে তারা আউটপুটে যৌক্তিক যোগ আকারে থাকবে, তাই আমরা তাদেরকে যোগ করে দিলাম। এখন এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। যদি নর্মাল সার্কিট রাখতে বলে কোনো ফাংশনের, আমরা ঠিক এক্স্যাক্টলি এভাবে এঁকে ফেলবো। ক্লিয়ার কিনা একটু সবাই বলো, ঠিক আছে? সবাই একটু ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই একটু বলো আমাকে, সবাই বুঝতে পেরেছে কিনা। আচ্ছা, আমাদের একজন জিজ্ঞেস করেছে এগুলো স্যার এগুলো কি পেন্সিল দিয়ে আঁকবো? হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকতে পারো, সমস্যা নেই, যাতে তোমাদের ভুল হলে সেটাও কারেকশন করতে পারো পরীক্ষার হলে আঁকতে গিয়ে। পেন্সিল দিয়ে আঁকতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা একটু বলো। তাহলে আমাদের এখানে আমরা দুই ধরনের প্রশ্ন দেখলাম, একটা ফাংশনকে সরলীকরণ করতে দিতে পারে, আর একটা ফাংশন থেকে সার্কিট রাখতে দিতে পারে। তাহলে আমরা সার্কিটগুলো এভাবে এঁকে ফেলবো। আমরা দুই ধরনের প্রশ্ন দেখেছি, এখন তোমাদের আরেকটা প্রশ্ন দেখাবো, ঠিক আছে? সবাই সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলবা, এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, দেখতেই পাচ্ছি, চমৎকার চমৎকার। আচ্ছা, ওকে, আচ্ছা, শুভকামনা নাজিম স্যার, অ্যাডভোকেট রকিমউদ্দিন রকিব ভাই, কেমন আছেন ভাই? অনেক দিন পর, ধন্যবাদ আপনাকে, আশা করি ভালো আছেন। ওকে, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমরা এটাকে আরেকভাবে দেখব, পরীক্ষায় কেমন আসে, কেমন আমরা আরেকভাবে দেখব। এটা একটা চলে গেল প্রশ্ন, এখন এইটাকে আরেকভাবে প্রশ্ন আকারে দিতে পারে। এটা আমরা নর্মাল সার্কিট এঁকেছি, নর্মাল সার্কিট আঁকতে গিয়ে আমরা এখানে অ্যান্ড গেট ব্যবহার করেছি, অর গেট ব্যবহার করেছি, নট গেট আসতে পারতো, অন্য যে কোনো গেট আসতে পারতো, এখানে কোনো সমস্যা নেই। এখন সমস্যা হচ্ছে যে কোনো গেট আসতে পারবে এখানে, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্নে যদি বলে দেয় না যে কোনো গেট আসা যাবে না, শুধুমাত্র এই গেটে আসতে হবে,
স্পেসিফিক কোনো গেট যদি সার্কিট আঁকতে বলে, কোনো গেট দিয়ে যদি সার্কিট আঁকতে বলে, তখন অন্য কোনো গেট দিয়ে করা গেলেও করতে পারবো না। কারণ প্রশ্ন যদি বলে দেয় এই গেট দিয়ে করো, তখন আমাকে শুধুমাত্র সে স্পেসিফিক গেট দিয়ে করতে হবে, অন্য কোনো গেট দিয়ে করতে পারবো না। এখন এই প্রশ্নটাকে আমি এক্সাম্পল হিসেবে রেখে যদি বলা হয় এই ইকুয়েশনটাকে এন্ড গেট অর গেট এতগুলো গেট ব্যবহার করা যাবে না, শুধুমাত্র একটি গেট ব্যবহার করে সমাধান করো। যদি স্পেসিফিক আরো বলে দেয় এই ইকুয়েশনটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, শুধুমাত্র এক ধরনের গেটে ব্যবহার করতে পারবো। যতগুলো গেটেই আমি করি না কেন, এখানে যতগুলো গেটেই আমি করি না কেন, একটি মাত্র যদি গেট যদি ন্যান্ড গেট দিয়ে বলে বা নর গেট দিয়ে বলে, তখন এটা অন্য গেট দিয়ে করা গেলেও করতে পারবো না। কারণ করলে নাম্বার দিবে না, কারণ আমাকে বলেই দিয়েছে এটা ন্যান্ড গেট দিয়ে করো বা নর গেট দিয়ে করো। তার মানে আমাকে প্রশ্নের ডিরেকশন অনুসারে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে করতে বললে শুধু ন্যান্ড গেট দিয়ে করব, নর গেট দিয়ে করতে বললে শুধুমাত্র নর গেট দিয়ে করব, এভাবে ডিরেকশন ফলো করতে হবে। এখন এটাকে এক্সাম্পল হিসেবে রেখে তোমাদের যদি আমি বলি এই ইকুয়েশনটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে কিভাবে করব চলো আমরা জলদি একটু দেখে নিই। এখন কথা হচ্ছে এভাবে থাকলে তো এটা ন্যান্ড গেট দিয়ে করা যাবে না, কারণ কিছুক্ষণ আগেই তো দেখেছি এটা আমরা অ্যান্ড গেট এবং অর গেট দিয়ে সমাধান করেছি। বাট এটাকেই যদি আমি ন্যান্ড গেট দিয়ে করতে চাই, তখন আমাকে এটার চেহারাটা একটু ন্যান্ড গেট দিয়ে করা যায় মতো করে মডিফাই করতে হবে। সো আমি একটু মডিফাই করবো। এটাকে কিভাবে করব লেটস সি, চলো একটু দেখি। এই পুরোটাকে আমি এখন বিবেচনা করব। আমাদের এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এই থাকলে আমরা এর উপর দুইটা বার দিতে পারি, এই থাকলে আমরা এর উপর দুইটা বার দিতে পারি, যদি বি থাকলে বি এর উপর আমরা দুইটা বার দিতে পারি, এ থাকলে এর উপর ডাবল বার দিতে পারি, এর উপর ডাবল বার থাকলে এ করতে পারি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি যদি এই পুরোটাকে এ হিসেবে কনসিডার করি, এ হিসেবে বিবেচনা করি, তার মানে এই যে এ বি প্লাস এসি প্লাস এ বি, এই পুরোটাকেই যদি আমি এ হিসেবে ধরি, তাহলে এর উপর আমি কয়টা বার দিতে পারি? দুইটা বার দিতে পারি। কেন দিতে পারি? কারণ এ থাকলে এর উপর আমি দুইটা বার দিতে পারি এই ফর্মুলা অনুসারে। সো আমি সেই কাজটাই করেছি। এখন পুরোটাকে আমি এ ধরেছি, পুরোটার উপরেই দুটা বার দিয়েছি। ডাবল বার চলে গেলে আবার আগের মতো পাবো, ডাবল বার চলে গেলে এ পাবো, এই থাকলে এর উপর ডাবল বার দেওয়া যাবে। এই কাজটা বুঝতে পেরেছো কিনা? তোমরা সবাই আমাকে একটু চমৎকার করে বলে দাও এই ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, এই ব্যাপারটা যদি বুঝে যাও, কিছুক্ষণ আগে তোমাদের একটা ইকুয়েশন ফর্মুলা বলেছিলাম, দি মর্গানের দুইটা সূত্র রয়েছে আমাদের এখানে, দি মর্গানস ল, আমাদের দুইটা ল রয়েছে এখানে। এক নাম্বার হচ্ছে দুই বা ততোধিক চলকের উপর যখন গুণ থাকে, গুণের উপর যখন বার থাকে, তখন ওই চলকের গুণের উপর বার থাকলে গুণটাকে আমরা যোগ করে বারটা আলাদা আলাদা করি। দেন যদি আমি এগুলোকে যোগ আর গুণ হিসেবে মুখে বলছি, কিন্তু আসলে এটা যোগ গুণ না, এটা হচ্ছে গুণ মানে হচ্ছে অ্যান্ড। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যান্ড এর কাজ, আর এখানে প্লাস মানে হচ্ছে অর এর কাজ। হ্যাঁ, তো আমি বলার সুবিধার জন্য এটা যোগ আর গুণ উচ্চারণ করছি, ঠিক আছে? সো এখানে বোঝার জন্য, সো এখানে গুণের উপর বার থাকলে গুণটাকে যোগ করে বারটাকে আলাদা করব, আর যোগের উপর বার থাকলে সেই যোগটাকে আমি গুণ করে বারটাকে আলাদা করব। মনে রাখার জন্য গুণ থাকলে যোগ করে বার আলাদা করে ফেলবো, যোগ থাকলে গুণ করে বার আলাদা করব, গুণটাকে যোগ করব, যোগটাকে গুণ করব, বার আলাদা করে দিব। এই দুটো ফর্মুলা এইভাবেই সহজে মনে রাখতে পারি। সো এখন এই যে খেয়াল করে এই জায়গায় এ থাকলে এর উপর ডাবল বার করা যায়, এর উপর ডাবল বার থাকলে এই করা যায়, সেই সুবিধা বা সেই ফর্মুলা ব্যবহার করে সেই সুবিধাটা আমরা নিয়ে এই পুরোটাকে এ ধরলে পুরোটার উপর দুইটা বার দিয়ে দিলাম, আবার এই দুইটা বার চলে গেলে আগের লাইন চলে যেতে পারি। সো এখানে কোনো সমস্যা নেই। এখন পরবর্তী সমস্যা ক্রিয়েট হচ্ছে। দেখো, এই জায়গায় বিসিটাকে আমি এ মনে করলাম, এটাকে আমি বি মনে করলাম, এটাকে আমি সি মনে করলাম। দুই বা ততোধিক চলকের মাঝখানে যুগের উপর এই বারটা কাউন্ট করো, নিচের বারটা, এই নিচের বার। তাহলে যুগের উপর যখন বার থাকে যোগটাকে কি করব? গুণ করে ফেলবো, আর উপরের বারটা আস্তে আস্তে ভেঙে যাবে। এই যে যোগের উপর বার থাকলে যোগটাকে গুণ করে উপরের বারটা আলাদা আলাদা ভেঙে গেছে। সো এই যে প্লাসের উপর এই যে বার, প্লাসটাকে গুণ করে ওই বারটা ভেঙে দিলাম, চমৎকার।
উপরে আরেকটা বার রয়ে গেছে, সেই বারটা দিয়ে দিলাম। এখন আমাদের খেলা শেষ। এই জায়গায় এখন দেখো এই ইকুয়েশনটাকে আমি এমনভাবে মডিফাই করেছি যেখানে দেখো কোনো যোগ চিহ্ন নেই, অর্থাৎ সবগুলো গুণে কনভার্ট হয়ে গেছে, এন্ডে কনভার্ট হয়ে গেছে। ন্যান্ড গেট দিয়ে কোনো ইকুয়েশনটাকে যদি কোনো ইকুয়েশন যদি বাস্তবায়ন করতে হয়, ওই ইকুয়েশনটাকে এমনভাবে মডিফাই করতে হবে যেন কোনো প্লাস চিহ্ন না থাকে। এখন এটাকে ন্যান্ড গেটে করার মতো করে হয়ে গেছে। যেমন দেখো এই ইকুয়েশনটাতে আমরা যখন সার্কিট রেখেছি আমরা এখানে দেখেছি অ্যান্ড গেট, অর গেট, অনেকগুলো গেট লেগেছে, কিন্তু এটাকে আমি দেখো শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। লেটস সি, দেখো একটু সবাই কিভাবে করি। চলক কয়টা? এ বি সি, তিনটাই চলক। সো আমরা প্রথমে এখানে তিনটা চলক লিখে ফেলবো। একটা হচ্ছে আমাদের এ, আরেকটা চলক হচ্ছে আমাদের বি, আরেকটা চলক হচ্ছে সি। সার্কিট আঁকার জন্য অলওয়েজ ফাংশনের মধ্যে যতগুলো চলক থাকবে সেই চলকগুলোকে আমরা প্রথমত লিখে ফেলবো, ঠিক আছে? সো এখন এই জায়গায় এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে এখন সার্কিটে চলে আসি। এই জায়গায় দেখো বি, তাহলে বি থেকে সিগন্যাল পাঠাবো। বি থেকে কি পাঠাবো? সিগন্যাল পাঠাবো। দেন সি রয়েছে, সি থেকে সিগন্যাল পাঠাবো। ওকে, এখন আমরা এখানে এই ফাংশনটা বাস্তবায়ন করব বলেছি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। অবভিয়াসলি এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট দিতেই পারবো না, অন্য কোনো গেট প্রয়োজন যাতে না পড়ে, সেই জন্যই তো সেই সমীকরণটাকে এভাবেই সাজালাম। সুতরাং এখানে আর কোনোই গেট আমরা ব্যবহার করব না, একমাত্র গেট হচ্ছে কি? ন্যান্ড গেট। শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে আমরা এটাকে সমাধান করব। সো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো আসলে আমি এখানে অলওয়েজ ন্যান্ড গেট ব্যবহার করব, ঠিক আছে? ন্যান্ড গেট, আচ্ছা এটা হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট দিয়ে কি হয় তোমরা তো জানো, ইনপুট যেগুলো যাবে সেগুলো আউটপুটে গুণ হয়ে বার হয়। তাহলে এই যে বি সি যাচ্ছে, এই যে বি দেন হচ্ছে সি, ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে চমৎকার করে গুণ করে বার করে ফেললাম। দেখো তো এটা মিলে গেছে কিনা? ওয়াও, সুপার। দেন দেখো এ থেকে যাবে, এ থেকে কানেকশন দিলাম, সি থেকে যাবে, সি থেকে কানেকশন দিলাম। অবভিয়াসলি ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করব না। ওয়াও, সো বিউটিফুল। এখন এ থেকে দিলাম, সি থেকে দিলাম। ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে এ এবং সি গুণ হয়ে বার হবে। ন্যান্ড গেট দিয়ে যাওয়া মানেই গুণ হয়ে বার হবে। ওয়াও, আরেকটা মিলে গেছে। দেন দেখো এ বি থেকে দিব। এ থেকে একটা ইনপুট দিলাম, বি থেকে একটা ইনপুট দিলাম। সব সময় ন্যান্ড গেট, সুতরাং এখানেও আমি ন্যান্ড গেট ব্যবহার করব, ঠিক আছে? এ থেকে যাবে, বি থেকে যাবে, তাহলে এ এবং বি থেকে ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে প্রথমে গুণ হবে, তারপরে বার হবে। ওয়াও, সেটাও মিলে গেছে। বাহ, চমৎকার। এখন খেয়াল করো, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, বা এটাকে সি মনে করো। এখন এই যে এ বি সি, অলওয়েজ তো এখানে ন্যান্ড গেট ছাড়া তো আর কোনো গেট ব্যবহার করবোই না। ওকে, সো আমরা এখানে এই যে এটাকে এ মনে করলে, এটাকে আমরা বি মনে করলে, এটাকে আমরা সি মনে করলে, এখানে সব সময় ন্যান্ড গেট ব্যবহার করব। কি ব্যবহার করব? ন্যান্ড গেট ব্যবহার করব। সো এখানে ন্যান্ড গেটের তিনটে ইনপুট দেখতে পাচ্ছি, এ বি সি, তিনটে ইনপুট। সো প্রথম ইনপুট যাচ্ছে এখানে বিসি বার, একটা ইনপুট যাচ্ছে ডিসি বার, এটাকে এ হিসেবে কনসিডার করি। এরপর এখানে যাচ্ছে হচ্ছে এসি বার, এটাকে আমরা বি হিসেবে কনসিডার করি। এ বি বার যাচ্ছে এখানে, এখানে এ বি বারকে আমি সি হিসেবে কনসিডার করি। যদি এই মানটাকে আমি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে এই যে আউটপুট লাইন, ন্যান্ড গেট দিয়ে ইনপুট যারা যাচ্ছে তারা আউটপুটে গুণ হবে, গুণ হয়ে বার হবে, গুণ হয়ে কি হবে? বার হবে। দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন যেটা আমরা বের করেছি এর আগে। দেখো কত চমৎকার করে মিলে গেছে সেটা। এবং এই সার্কিটটা ড্র করার জন্য দেখো আমি এখানে যতগুলো গেটে ব্যবহার করেছি সবগুলোই ন্যান্ড গেট, অর্থাৎ একটি মাত্র গেট দিয়ে আমি সেম ইকুয়েশনটাকে বাস্তবায়ন করেছি। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমার এই অংশগুলো, এই কথাগুলো যারা শুনেছো সবাই চমৎকার করে বুঝতে পেরেছি কিনা একটু জানিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও বুঝতে পেরেছি কিনা। যদি তোমরা বুঝতে পারো তাহলে অনেক বেশি ভালো লাগবে, কারণ তোমাদের সুবিধার জন্য, তোমাদের ভালোর জন্যই এই ক্লাসগুলো। আমার ক্লাস থেকে বা আমার কথার দ্বারা তোমাদের এসএসসি জার্নিতে যদি বিন্দু মাত্র যদি তোমরা উপকৃত হও, দ্যাট ইজ মাই স্যাটিসফ্যাকশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই একটু আমাকে জানিয়ে দাও এই সার্কিটটা তোমরা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? সবাই একটু আমাকে জানিয়ে দাও তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। ওকে, সবাই 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 একটু জানিয়ে দাও। সবাই সবাই একটু জানিয়ে দিবা।
আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ তুমি বেতার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন বেদনাকে সাথে করে পাখা মেলে দিয়েছ তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আমি আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল কে লুকিয়েছিলে ওই মন ওয়াও চমৎকার থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছি মাশাআল্লাহ তোমরা সবাই বলেছ খুব চমৎকার করে সবাই বুঝতে পেরেছো সো আমি চেষ্টা করেছি আজকে তোমাদেরকে তিনটি ইম্পর্টেন্ট পার্ট আলোচনা করতে আমার আজকে টোটাল আলোচনার যে অংশ তোমাদের একটু সামারাইজ করে নিই একটা ফাংশন যদি দেওয়া থাকে একটা ফাংশন যদি দেওয়া থাকে সো যদি ফাংশনটা থেকে আমাদেরকে বলা হয় সেই ফাংশনটাকে সরলীকরণ করে সে মানটা বের করো তাহলে সরলীকরণ করেছি 2 নাম্বার একটা ফাংশন দেওয়া থাকলে যদি ফাংশন থেকে চিত্র আঁকতে বলে সার্কিট আঁকতে বলে সেই সার্কিট এঁকে দেখিয়েছি আবার যদি বলা হয় সেই ফাংশনটাকে স্পেসিফিক নির্দিষ্ট কোনো সার্কিট আর নির্দিষ্ট কোনো গেট দিয়ে চিত্র আঁকতে সেটাও করে দেখিয়েছি স্পেসিফিক চিত্র দিয়ে যদি তোমাদের বলা হয় কোনো একটা ফাংশনের চিত্র আঁকতে অবশ্যই মাইন্ডে হয় ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে হয় নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে 100% এই দুটাই দিবে অর্থাৎ কোনো ফাংশনকে হয় ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো হয় নর গেট দিয়ে বাস্তবায়ন করো এই দুটাই দিবে যদি স্পেসিফিক কোনো গেট দিয়ে তোমাদের চিত্র আঁকতে বলে তা আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আজকে একটা ফাংশন থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো কিভাবে সলিউশন করতে হয় আই হোপ তোমরা আজকের ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে থাকার জন্য যারা এতক্ষণ পর্যন্ত ছিলাম সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল যদি তোমরা আমার ক্লাস থেকে একটু উপকৃত হও আমার জন্য সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবে শুভরাত্রি জানিয়ে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে আনটিল দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ